আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রবিন, জাপান থেকে বলতেছি। আমি আলহামদুলিল্লাহ আজকে ১.৫ মাস জাপানে আসছি। প্রায় ২ মাস কাছাকাছি হয়েছে স্টুডেন্ট ভিসায় আসলাম। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বা সবচেয়ে যেটার মধ্যে আমি এসে একটা হিমজিম মধ্যে পড়ে গেলাম সেটা হচ্ছে সিম নিয়ে। যেটা সব ধরনের যারা স্টুডেন্ট ভিসায় আসে জাপানে, তারা সর্বপ্রথম সবচেয়ে যেখানে তারা আটকে যায় সেটা হলো সিম নিয়ে। কারণ জাপানে আসলে আপনি নেটওয়ার্ক নিয়ে সমস্যা পড়তে পারেন। যদি আপনার আ মানি বাসায় যদিও আপনার নেট থাকে, ওয়াইফাই থাকে তাহলে তো ওকে ফাইন। বাট বেশিরভাগই আপনার স্টুডেন্টরা যখন বাসা নিয়ে থাকে তাদের বাসার মধ্যে নেটওয়ার্ক থাকে না, ওয়াইফাই থাকে না ফ্রিতে। তাদেরকে সিম ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে একদিনের মধ্যে কি সিম কেনা কি সম্ভব? আপনার জাপানের রেসিডেন্সিয়াল কার্ড ছাড়া, জাপানের ব্যাংক কার্ড ছাড়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিছু, কিছু আ যেমন এক্সাম্পল আমি থাকি কোবেতে। কোবে আমার সাননোমিয়া থেকে আমি আমার রুমমেট মিলে আমরা শেয়ারে প্রায় ৳৮,০০০ দিয়ে একটা কম্বো প্যাক নিয়ে একটা সিম কিনছিলাম। সেই সিমটা আমাদেরকে ৫৬ জিবি নাকি ৫০ জিবি দিয়েছিল মাত্র ১ মাস মেয়াদি। তবে আফসোস যে ওই জিবিটা মাত্র ১০ দিন গেছে। ১০ দিনের মধ্যে জাপানের সবচেয়ে বেশি এমবি আপনার ইউজ হয় আরকি। আমরা যে ছোটখাটো ভিডিও দেখলে ওটার মধ্যে বেশি এমবি চলে যায়। তো আমরা ২ জন রুমমেট মিলে শেয়ারে নিছিলাম ৳৮,০০০ দিয়ে ওই সিমটা ১ মাস মেয়াদি। ওটা একটা অন্য কোম্পানির নাম। ওটা যেকোনো সিম, যেকোনো কোম্পানির সিম ওই সিমটা আপনি কিনতে পারবেন টেম্পোরারি। ওটাকে টেম্পোরারি সিম বলা হয়। ওইটা কিনে আমরা আ সা ১০ দিন ইউজ করছিলাম। ১০ দিনের মধ্যে আমাদের পুরা ৫৬ জিবি শেষ, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা কি হইছে, আমাদের কাছে তো সিম নাই, আমরা তা কিনতে পারতেছি না। এরপরে আমরা নেটওয়ার্ক নিয়ে সমস্যা হয়ে গেছে। আমরা জাপান আসার পর থেকে ফ্যামিলিকে কল দিতে পারতেছি না ভালো করে। তারপর আমরা এই যোগাযোগ করতে পারতেছি না। নেটওয়ার্ক নাই আমাদের কাছে, পুরো কমপ্লিটলি নেটওয়ার্ক নাই। এরপরে আমরা কি করলাম যে ১ম দিন তো ১ম কয়েকদিন আমরা প্রায় ১০-১৫ দিন পর্যন্ত আমাদের ব্যাংক কার্ড না আসা পর্যন্ত আমরা ১০-১৫ দিন পর্যন্ত আমরা বাহিরে কিনে এটা কনভেনি বা সুপার শপের সামনে গিয়ে ফ্রিতে ওয়াইফাই কানেক্ট করে ইউজ করছিলাম। তাও আমাদের অনেক কষ্ট হইছে। আমাদের নেটওয়ার্ক ছাড়া তো বলতে গেলে একবারে অসহায়। যাই হোক ১৫ দিন পরে আমরা কিভাবে সিম নিয়েছি বা কোন সিম ইউজ করছি। এখানে মূল টপিক হচ্ছে আজকে কোন সিমটা সবচেয়ে আপনি ইউজ করলে লাভবান থাকবেন বা আপনার জন্য ভালো হয় বা আপনার খরচ কম থাকবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফতাফতাম আসলে আমাদের সেফটি ভাবে চলা। সেটা হচ্ছে এমবি ক্ষেত্র বা বিভিন্ন রকমের খরচ করার ক্ষেত্র। এক্সাম্পল যে আমরা ১ম এ যে ভুলটা করে ফেলছি, আমরা সিম নেটওয়ার্ক না পাইয়ে ২ জন মিলে আমরা ৮,০০০ অনেক টাকা দিয়ে আমরা সিম কিনে ফেলছি। মাত্র সিমটা ১০ দিন ইউজ করতে পারছি। এরপর আমরা ইউজ করতে পারি নাই। তো সবচেয়ে যেটা ইম্পোর্টেন্ট হচ্ছে জাপানে আসলে যে কোন সিম ব্যবহার করলে স্টুডেন্টের জন্য ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে রাকুতেন, আরেকটা হচ্ছে দোকোমো, আরেকটা হচ্ছে সফটব্যাংক। এরপর এভাবে অনেকগুলা থাকে। তবে সবচেয়ে যেটার মধ্যে খরচ কম থাকে সেটা হচ্ছে রাকুতেন সিম। রাকুতেন সিম আবার কিনতে গেলে একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হচ্ছে মূলত আমাদের যখন ব্যাংক কার্ডটা হয়, ব্যাংক কার্ডটা করার সময় আমাদের স্কুল থেকে ওই ব্যাংক কার্ডের মধ্যে ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে স্কুলের নাম্বার দেওয়া হয়। ওই স্কুল নাম্বারটা হয় টেলিফোনের নাম্বার। তো টেলিফোনের নাম্বার দিলে কিন্তু আমি রাগবতীর সিম কিনতে পারবো না। আমাকে ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় এমন একটা সিম নাম্বার ইউজ করতে হবে যে নাম্বারের মধ্যে ৪ টা ডিজিট নাম্বার কোড যাবে। কারণ আমি রাগবতী সিম কিনতে গেলে আমি তখন রেফারেন্স একজন নাম্বার দিতে হবে। যে নাম্বারের মধ্যে ৪ টা ডিজিট কোড যায়। হুম? তো ওইভাবে করে আমাকে নাম্বারটা ঠিক রাখতে হবে আগে থেকে। তো প্রথমত হচ্ছে আপনি যদি রাগবতী সিম কিনতে হন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা করবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টটা স্কুল থেকে যে নাম্বার দিবে, ওই নাম্বারটা চেঞ্জ করবেন। আপনার ব্যাংক কার্ড আসার পরে আপনি কিভাবে চেঞ্জ করবেন, ওটা একটা ভিডিও করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনি যে ব্যাংক করবেন বেশিরভাগই জেপি ব্যাংক, জেপি কোম্পানি থেকে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো জেপি বুথে গিয়ে মাত্র ১ মিনিটের মধ্যে নাম্বার চেঞ্জ করা যায়। আপনার বন্ধু বলেন বা বড় ভাই বলেন, যে কোনো বড় ভাই যারা জাপান থাকে ইউজ করতেছে সিম, তাদের নাম্বার দিয়ে আপনি নাম্বারটাকে চেঞ্জ করতে পারেন। এরপরে আপনি রাকুতেন সিম কিনতে পারবেন। রাকুতেন সিম কিনতে গেলে এটা কম্বো নিয়ে রাকুতেন সিমের মধ্যে আপনি আনলিমিটেড অফার পাবেন। আনলিমিটেড অফার বলতে আনলিমিটেড এমবি, মানে কোনো নির্ধারণ করা এমবি নাই, আনলিমিটেড এমবি আপনি মন মতো ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে ৩২০০ ইয়েন, মানে প্রায় ৩৩০০ ইয়েন পড়ে জাপানি টাকায়। প্রতি মাসে প্রতি মাসে ৩৩০০ ইয়েন টাকা দিতে হবে আনলিমিটেড যে এমবিটা, যে অফারটা। এটা হচ্ছে রাকুতেন সিম। রাকুতেন সিম কিনতে গেলে কিন্তু আপনি ৳১ দিয়ে কোনো মোবাইল পাবেন না। ৳১ দিয়ে মোবাইল নিতে হলে সেটা হচ্ছে আপনাকে অন্য কোম্পানির সিম ইউজ করতে হয়। যেটা হচ্ছে ডোকোমো সিম, আরেকটা হচ্ছে সফটব্যাংক, এরকম ইউকিউ আরো অনেকগুলো আছে। তবে আপনার দরকার হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে সিম নেটওয়ার্ক ভালো ইউজ করা।
আপনার ওই যদি রাকুতে সিম ছাড়া অন্য কোনো সিম ইউজ করেন ৳১ দিয়ে যদি যেটা মোবাইল পাওয়া যায় ওইগুলা ইউজ করলে আপনার ৩৫ জিবি ৪০ জিবি পাবেন। মাত্র ওইগুলা ৩-৪ দিনের মধ্যে শেষ এমবি। আপনি মন মতো ইউজ করতে পারবেন না। তো সবচেয়ে বেশি ভালো হয় রাকুতে সিমটা ইউজ করা। তো রাকুতে আমি হয়তো নতুন ভিডিও করতেছি তাই আমার কথা একটু লং হয়ে গেছে। তার জন্য দুঃখিত। তবে আমি আবারও বলতেছি স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো যখন ব্যাংক অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্টটা হওয়ার পর নাম্বারটা চেঞ্জ করবেন যে নাম্বারটা এমন নাম্বার দিবেন যে নাম্বারে আপনার স্মার্টফোনে ইউজ করে এরকম নাম্বার দিবেন যে নাম্বার ডিজিট ৪ টা ডিজিট নাম্বার যাবে। এরপরে আপনার রাকুতেন আনলিমিটেড যে অফারটা দেয় ওই যে অফার দিয়ে সিম বিক্রি করে ওই সিমটা কিনবেন। আবার রাকুতে সিম কিনতে গেলে কিন্তু যেকোনো সিম কিনতে গেলে কিন্তু জাপানে কোনো টাকা পে করতে হয় না। শুধু আপনার আপনার জাইরো কার্ড মানে আপনার রেসিডেন্সিয়াল কার্ড, আপনার পাসপোর্ট আর আপনার এইটাই ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক কার্ড যে ব্যাংক কার্ডটা থাকে ওই ব্যাংক কার্ডটা দিয়ে সব আপনাকে ওরা সিম মানে সিমটা আপনাকে ওরা বের করে দিবে বা নতুন একটা সিম দিবে। তো আজকে হলো এই পর্যন্ত ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।